মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে ব্রাশ করেই বাসি মুখে চলে গেছিলাম বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে গিয়ে কিনে নিলাম খাসির মাংস। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, আমাদের এখানে ফেমাস মিষ্টির দোকান থেকে তার প্রিয় মিষ্টি এখান থেকে কিনে নেওয়া হলো। দেন আমি সমস্ত বাজারঘাট করে বাড়ির দিকে রওনা দিলাম। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয় না আজকে স্পেশাল দিনটা, আজ হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন। তো সেই উপলক্ষে একটু বাজারঘাট সব ট্রিটটাই কিন্তু আমার তরফ থেকে ছিল। এদিকে ঘরে এসেই দেখি মা এখানে অলরেডি পায়েস বসিয়ে দিয়েছে, আর পায়েসটা কিন্তু মারাই বানায়। তো মা এদিকে পায়েস বসিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম চলো ততক্ষণের জন্য আমি মাটনটাকে ভালো করে ধুয়ে পাকলে তারপরে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। দেন আবার ব্রেকফাস্টেরও তো সব কিছু বানাতে হবে, তাই না? আর বাঙালির যে কোনো অনুষ্ঠান খাওয়া দাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যাই হোক না কেন। এদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে আমি এদিকে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন 2-3 ঘন্টা ম্যারিনেট করা থাকবে, তার মধ্যে আমার সমস্ত কাজকর্ম দেখো এদিকে এগিয়ে যাবে। আর আজকে সকাল থেকে না নিজে একটু খাওয়ার টাইম পাইনি, আর হঠাৎ দেখি মাছওয়ালা কাকু মাছ করছে। আর মাছটা জানো তো কেনাই হয়নি, আর জন্মদিনের দিন মাছ না হলে হয়? তো তার জন্য শুধু 1 পিসই মাছ নিয়েছিলাম, যে ওকে মাছটা ভাজা করে দেবো। আর মাছ হচ্ছে সব থেকে শুভ, যতই মাটনটার পছন্দ হোক না কেন মাছটা কিন্তু দিতেই হবে। এদিকে মাছটা ধুয়ে সবটা রেডি করে আমি কিন্তু এখানে দেখো গরম গরম ফুলকো লুচি ভাজি। তার কিন্তু সাদা লুচি আর সাদা আলুর তরকারি ভীষণ প্রিয়। আর আমাদের বাঙালির খাদ্যরসিক বাঙালির কাছে কিন্তু লুচির সাথে তুমি যাই দাও না কেন, এই সাদা আলুর তরকারিটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সাথে কিন্তু একটা লাড্ডুও ছিল। জমিয়ে ব্রেকফাস্ট করলাম সবাই মিলে আনন্দ ফুর্তি করে। দেন চলে আসলাম আমি রান্নাঘরে। প্রথমেই করছি 5 রকমের ভাজা, যেটা প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নুন হলুদ একবারে মাখিয়ে নিলাম, তারপরে একটা একটা করে ছাড়লাম। আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই আমার প্রিয় মানুষটাকে এখনও পর্যন্ত দেখোনি, তো ভাবছি যে আজকে ফেসটাকে রিভিল করেই দিই। ভেবেছিলাম 1 লাখ সাবস্ক্রাইবার্সে রিভিল করবো, বাট তোমাদের তো সেরকম কোনো ভালোবাসা পাচ্ছি না। তাও দেখি এই ভিডিওটা দেওয়ার পর থেকে তোমাদের যদি ভালোবাসা পাওয়া যায়। যাই হোক, এদিকে আমি করছি আমার কাজ, আর এদিকে আমার ছেলে করছে তার বাবার জন্য স্পেশালি কেক। আমার ছেলে কিন্তু আমার বার্থডেতেও তোমরা দেখেছো ভ্লগে যে আমার বার্থডেতেও ও কেক বানায়, ওর বাবার বার্থডেতেও কেক বানায়। ও কেক বেকার হয়ে গেছে। এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে, শুধু মাটনটা লাস্টে করলাম, যেহেতু বাবা রয়েছে সব কিছু নিরামিষ করার পর কিন্তু আঁচটা করি। এদিকে মাটনটা কিন্তু জাস্ট কালার এসেছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, এদিকে মাটনটা হয়ে গেছে, তো চলো এবার সব ভাতগুলো সাজানো যাক। আর আমি এখানে একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে আমি টিফিন বক্সের মধ্যে ভাতটা সাজিয়েছিলাম যাতে সুন্দর করে ভাতটা সেভ আসে। কিন্তু আনফর্চুনেটলি ভাতটা যেই না ঠেলা দিয়েছি সেই ভেঙে গেছে। কি করবো বলো, কপালে পোড়া আমার, আর কিছুই করার নেই। তারপরে আমি সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে তাকে খেতে দেবো। তো তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহ বসে আছো, কে সেই প্রিয় মানুষটা দেখতে হবে। অবশ্যই দেখাবো, না দেখিয়ে আর যাবো কোথায়, তাই না? তো চলো দেখে নিলে তো আজকে কী হয়েছে। 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর সাথে ছিল মাছ ভাজা, এই সব সমস্ত ছিল। সাথে ছিল ডাল, আর ছিল মাটন, চাটনি, পায়েস, আর ছিল তোমার রসমালাই। রসগোল্লা খুব একটা পছন্দ করে, রসমালাই তার ফেভারিট মিষ্টি। তো ঠিক আমি যতবারই বলছি দাঁড়াও ফটো তুলবো, খায়ও না, ফটো তুলবো খেও না, সে তো খাওয়ার জন্য তো মুতলা হয়ে গেল। মাটনের গন্ধে সহ্য করতে পারছিল। দেন ফাইনালি বললাম খাও, সে খাওয়াটা স্টার্ট করলো। সত্যি বলতে তাকে খাইয়ে আমার ভীষণ মজা লাগে, কারণ খেতেও সে খুব ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়ও। দেন দুপুরে পর্ব শেষ হওয়ার পর সন্ধেবেলা সে কাজে বেরিয়ে যাবে, আর মাত্র 10 মিনিট হাতে টাইম ছিল। ছেলে তাড়াতাড়ি করে কেকটাকে দিল তার সামনে। এবার দেখো পাগলামিটা আমার ছেলের, কোথা থেকে বার্থডে টুপি জোগাড় করেছে নিজেরগুলো, সেগুলোর বাবাকে পড়াচ্ছে। এত বড় হাতির মাথাতে কোনোদিনও কি ওইটুকু টুপি হয় বলো তো তোমরা? আর এখানে পাকা মোটা দেখো, ওকে বলছে মোমবাতি জ্বালাতে, মোমবাতি জ্বালিয়ে দেবে, জিভ দিয়ে নেবাচ্ছে। এক্সট্রা পাকা আমি না করলে কি আর ওদের চলে, তাই না? একটু তো ভেলকি দেখাতেই হবে। এদিকে দেখো আমি কিন্তু এখানে বার্থডের যে ক্যান্ডেলটা থাকে সেটা কিন্তু একদমই নাম্বার ওয়াইজ দিইনি, কারণ বরটাকে তো এখনও জওয়ান রয়েছে, বয়সটা বলে দিলে কি আর হয়? তাহলে তোমরা কি করে কমেন্টস করবে তোমার কাকু বর? এই কয়েক বছর আমি প্রচুর কমেন্টস পেয়েছি, সেটা হচ্ছে আমার বর নাকি কাকু দেখতে, আমার বর নাকি বয়স্ক, আমার বাবা মা জবরদস্তি তার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে, আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে তাকে, সেই জন্য আমি ক্যামেরার সামনে আনি না। এমনটা নয়, আমার বর আমার থেকে প্রচুর সুন্দর দেখতে, প্রচুর ফর্সা আর ইয়াং তো অবশ্যই। যাই হোক, আমাদের বার্থডে বয় এখন চলে যাবে ডিউটিতে, কারণ যতই হোক ব্যাটা ছেলে যদি পয়সা না ইনকাম করে তাহলে সব কিছু বিগ জিরো হয়ে যায়, এটাই কিন্তু বাস্তব কথা। তো তার সন্ধ্যাবেলা ছিল নাইট ডিউটি ছিল, যেহেতু সেই কারণে আমি রাত্রেবেলায় সমস্ত খাবার দাবার প্যাকিং করে সে চলে গেল ডিউটিতে, আর আমি বসে এখন কেক খেয়েছি। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে কমেন্টস করে জানাতে বলো না। বাই।